আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেগফার করে তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব, আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে। আমি এখন নাস্তা খামো, এক কাপ চা খামো, এক কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে। ঠিক কিনা বলেন না? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার, এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু ভাত গোস্ত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, নবীজি বলছে সেহরি খাও, এক ঢোক পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত। ঠিক কিনা বলে? রমজান শেষ দশকে শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম, রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম, যাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম, এটা তো আছেই। আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন? বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ্যাঁ দেখো শুনো, এইটাও তোমার ভাল লাগেনি, শুনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজ, প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে, সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিবেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিবেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। একটা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করো। আপনাদের কাছে আমার অনুরোধ, রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই
ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য।